আজকের অলৌকিকত্ব শুনে আপনিও স্ট্রেঞ্জ হয়ে যাবেন। আল্লামা বাকিবিল্লাহ জালালী রহমতুল্লাহ আলাই যে আল্লাহর দরবারে কবুল, তার একটা অলৌকিকত্ব মাত্র আধা ঘন্টা আগে দেখলাম। মারহাবা জোরে বলবেন না? আল্লাহ তাআলা আমার প্রাণপ্রিয় মুর্শিদ করিম औलाद रसूल अल्लामा सैयद मोहम्मद तोहिर शाह साहेब किबला मुद्दजिल्लुहुल आली দোয়ার নজরে আমাকে আজকের মাহফিলে কালিমাতুল হক তথা সত্য কথা শুদ্ধভাবে বলার তৌফিক দান করুক, আমিন। দেখুন, আমার যে পার্সোনাল লাইব্রেরি আছে, নিজের ব্যক্তিগত সঞ্চয়, আমি ছোটবেলা থেকে যত কিতাবপত্র কিনেছি, ধরেন 2-3-4 লাখ টাকার কিতাব হবে, নিয়মিত কিনি। গোটা আমার যত কিতাব আছে তার মধ্যে একটা ফেভারিট কিতাব যেটা আমার সাথে সব সময় থাকে, এটা হচ্ছে এমন একটি কিতাব যেটা আমি ভয়ে আমার কোনো সহকারীর হাতেও দিই না যদি কোথাও ফেলে যায়। এটা হচ্ছে আমি সব সময় সাথে রাখি। এই কিতাবটার নাম হলো আল মুনাব্বিহাত, লেখকের নাম আল্লামা ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই। মারহাবা বলেন। আমি আজকে চট্টগ্রাম থেকে রওনা হওয়ার পরে মদনপুর আসার ঠিক 10 মিনিট আগে ভাবতেছি যে আমি কি নিয়ে কথা বলবো। আমি আমার প্রাণপ্রিয় ভাই ময়দানের যোদ্ধা মুস্তাফা রহিম আল আজহারির সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করছি যে কি নিয়ে কথা বললে ভালো হয়। উনি আমাকে বলছিলেন আপনার যা ইচ্ছা তা নিয়ে বলেন, কোনো অসুবিধা নেই। তখন আমি আমার এই ছোট্ট সিটাঙের ভাষায় বলে দান্ন মরিচ, শুনছেন নি আপনার দান্ন মরিচ? মানে এখানে কি কয় ছোট মরিচগুলো? দান্ন মরিচই কর না। এই দান্ন মরিচটা বাইর করলাম, বাইর করে আমি খুললাম। ওয়াল্লাহে আল্লাহ তাআলা কি দেখালেন আমাকে, জাস্ট এইভাবে খুলেছি। সামনে যে আয়াতটা এসেছে সূরা কাহাফ এর 82 নম্বর আয়াত, ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা ওয়া কানা আবুহুমা সালিহান। ও ভাই সুবহানাল্লাহ জোরে বলতে হবে কিন্তু, একেবারে ঘাটে ঘাটে মিলে গেছে। মানে আপনি অবাক হবেন যে এই আয়াতের সাথে আজকের প্রোগ্রামের 100-তে 100 মিয়া ফিল মিয়া মিল। কিভাবে মিল? এটা হলো সূরা কাহাফের ওই আয়াত, হযরতে মূসা আলাইহিস সালাম যখন একটা মজলিসের মধ্যে তালিম দিচ্ছিলেন, তখন ওনার কাছে জানতে চাওয়া হলো এ পৃথিবীর সবচেয়ে জ্ঞানী কে? তখন মূসা আলাইহিস সালাম একজন নবী, তখনকার শ্রেষ্ঠ, উনি সেই কারণে বললেন আমি। মারহাবা জোরে বলবেন না? কিন্তু আল্লাহ একজন ওলির শান দেখাবেন, তখন মূসা আলাইহিস সালামকে হযরতে খিজির আলাইহিস সালামের সাথে মিলিত হওয়ার জন্য আদেশ দিলেন। সুবহানাল্লাহ, এটা বিশাল লম্বা, আপনারা জানেন। মূসা আলাইহিস সালাম যখন খিজির আলাইহিস সালামের সাথে সফর করছিলেন, প্লিজ কনসেন্ট্রেট, আমার কথা যদি শুনতে আপনারা আগ্রহী হন তাহলে আমি আগে যাব। ওয়াজের বিষয় এবং আজকের বিষয় যখন ঘাটে ঘাটে মিলবে আপনারা অবাক হয়ে যাবেন। যেতে যেতে সেখানে অনেকগুলো কাহিনী ঘটেছে, আপনারা জানেন। একটা মাছ ইশারা করে নিয়ে গেছে, হযরতে খিজির আলাইহিস সালাম বললেন, মূসা আপনি আমার সাথে থাকতে পারবেন না, আপনার অসুবিধা হয়ে যাবে, আপনার বারবার মনে হবে আমি কিছু ভুল করছি। কিন্তু দেখা গেল মূসা আলাইহিস সালাম প্রশ্ন করেছেন ঠিক, কিন্তু ধৈর্য ধরে ছিলেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে খিজির আলাইহিস সালাম একটা নৌকা ফুটা করে দিয়েছেন, আরেকটা বাচ্চাকে মেরে ফেলেছেন। আরেক জায়গায় গিয়ে ওনারা ক্ষুধায়, যখন প্রচণ্ড ক্ষুধার্ত এলাকার মানুষের কাছে খাওয়ার চাইলেন, তারা কোনো খাবার দাবার দিল না, মেহমানদারিও করল না। কিন্তু হযরতে খিজির আলাইহিস সালাম সেখানে একটা দেয়াল মেরামত করে তুলে দিলেন। আরো জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। এই দেয়ালটা নিয়ে আজকের কথা।
ওই দেয়ালটা কেন তুললেন? দেয়ালটার রহস্য কি? হযরতে মূসা আলাইহিস সালাম বলছেন, আপনি তো চাইলে দেয়ালটা মেরামত করে দেওয়ার বিনিময়ে কিছু নিতে পারতেন। তারা আমাদেরকে কোনো মেহমানদারি করলো না, কোনো আপ্যায়ন করলো না, এরপরেও আপনি তাদেরকে এত বড় সহযোগিতা করলেন, কারণ কি? তখন আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন এই ব্যাপারে, ওয়াকানা তাহতাহু কানজুল লাহুমা, ওই জায়গায় দুজন এতিম সন্তান ছিল। রব্বুল আলামিন জানাচ্ছেন ওই দেয়ালের নিচে ওই দুই এতিমের জন্য আল্লাহর পক্ষ থেকে সম্পদ লুকায়িত ছিল। আল্লাহু আকবার, জোরে বলেন না। ওই দেয়ালের নিচে দুই এতিম। কয় এতিম? জোরে করে, এতিম কয়জন? দুইজন। মিলান, হিসাব মিলাই ফেলেন। দুই এতিমের জন্য ওই দেয়ালের নিচে সম্পদ লুকায়িত। ওই দেয়ালের নিচে যে সম্পদ আছে এটা হযরতে খাজা খিজির আলাইহিস সালাম দেখেছেন। দেখতেছেন দেয়ালটা যদি মেরামত করে না দেয় তাহলে ওই সম্পদ চুরি হয়ে যেতে পারে, ওই সম্পদ ডাকাত নিয়ে যেতে পারে, ওই সম্পদ এখান থেকে কেউ উধাও করে ফেলতে পারে, ওই সম্পদ মাটির তল থেকে উঠে যেতে পারে। সেজন্য ওই সম্পদ যেন দেয়ালের নিচে থাকে, সময় মতো সন্তানরা যেন ব্যবহার করতে পারে। তাই হযরতে খাজা খিজির আলাইহিস সালাম ওই দেয়াল মেরামত করে দিয়েছেন, যাতে কেউ এই সম্পদ সম্পর্কে না জানে, চুরি করতে না পারে। বলে এই সম্পদ সেখানে থাকার কারণ কি? ওই সন্তানরা সম্পদগুলো পাওয়ার কারণ কি? ওয়াকানা আবুহুমা সলিহান, কারণ তাদের বাবা ছিল নেককার আল্লাহওয়ালা ওলি আল্লাহ। দেখেন, আল্লাহু আকবার। আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি এই কিতাব খুললাম, ঠিক সেই জায়গায় এই আয়াত এসে গেল। এবার আপনি মিলান, দুই এতিমের জন্য যেভাবে হযরতে খাজা খিজির আলাইহিস সালাম দেয়াল তুলে দিয়েছিলেন যাতে চোর এসে চুরি করতে না পারে সম্পদ, সেভাবে মুস্তাফা রহিম আল আজহারি এবং গোলাম পাঞ্জাতানের জন্য আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা এসে এই মাদ্রাসা তুলে দিয়েছেন, যাতে করে এই এলাকায় কেউ ঈমান চুরি করতে না পারে। ঠিক কিনা? কথা জোরে বলেন না। হুজুর, বহু মানুষের বাবা তো মারা গেছে, সবার বাবা তো জামিয়া গৌসিয়া তৈয়বিয়া তাহেরিয়া রেখে যায় নাই। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। এরকম দুই ভাই আরো বহু জায়গায় আছে না নাই? ওরা দুই ভাই না? আর কোনো ভাইটাই আসেনি কোনো? আমি জানতাম না, আমি দুই ভাই চিনি, এর জন্য কইতেছি।